আমরা আমাদের নিজের ছাদ বাগান বলুন না কেন বা ব্যালকনি বা নিজের উঠানে যে কোনো জায়গায় বেলি ফুলের গাছ একটা দুটো করে নিশ্চয়ই লাগিয়ে থাকি। কেননা বেলি ফুলের মন মুগ্ধ করার সেন্ট এবং মন ভালো করে দেওয়ার সৌন্দর্য, তাতে সত্যিই আমরা বাঙালি হয়ে মুগ্ধ হয়ে থাকি এই বেলি ফুলের গাছ। বাঙালি কেন, গোটা ভারত জুড়ে এছাড়াও গোটা ওয়ার্ল্ডেই এই বেলি ফুলের বিস্তার আজ অবশ্যম্বী। বেলি ফুলের গাছ সকলেই করছেন, বা বেলি ফুলের গাছ বা জুঁই ফুলের গাছ, কিন্তু গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফুল পাচ্ছি না, বা গাছে কেউ যদি ফুলও পায় সুন্দর গাছের গ্রোথ করতে পারছেন না। বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখছেন, তাই আজকে সকলকে রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটা একটুখানি মনোযোগ সহকারে দেখুন। গাছে দেখতে পাচ্ছেন কত পরিমাণে কুড়ি এসেছে, ঠিক আপনাদের কাছে এত পরিমাণ ফুল এর কুড়ি নিয়ে আসবো। খালি আপনাদের একটাই কাজ করতে হবে, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন বন্ধুরা মূল ভিডিওতে যা যাক। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। রোজ একটি করে থাকা নতুন ভিডিও, তার মধ্যে দিয়ে আমরা নতুন কিছু শিখি। আজ যেমন আমরা বেলি ফুল গাছের স্পেশাল পরিচর্যা শিখবো। এই বর্ষার টাইমে দাঁড়িয়ে গাছ থেকে আমরা কি করে বড় সাইজের বেলি ফুল এবং খুব সুন্দর সেন্ট, তার সাথে প্রচুর করে কি করে আদায় করতে পারি, তার সাথে গাছের সুন্দর গ্রোথটাও আমরা কি করে করব সেটা জেনে নেব। স্টেপ বাই স্টেপ বলবো, তাই ভিডিওটা একটু লং হবে, মনোযোগ সহকারে দেখবেন। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নতুন ভিডিও দেখছো, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবেন। তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে। আমার এই গাছটা প্রথমত আপনাদের দেখিয়ে দিই। একটা বসানো রয়েছে বড় 10 ইঞ্চি টবের মধ্যে, মাটির টব, দেখে বুঝতেই পারছেন শ্যাওলা ধরেছে কিছু, নতুন টব কিন্তু। এখন আমরা গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল কি করে নিয়ে আসবো এটাই আপনারা জানতে চান তো? হ্যাঁ, ফুল নিয়ে আসতে গেলে আমাদের প্রথমত খাবারের ওপর বেস করতেই হবে, তার সাথে আমাদের গাছের স্বাস্থ্য। তো এই দুটোকে মেনটেন করার জন্য আজকে একটা স্পেশাল সারও বলবো। সেই সারটা দেখার জন্য অবশ্যই স্টে টিউন থাকবেন, ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না। আমার এই গাছটার বয়স হবে অন্ততপক্ষে 1 বছর। গাছটার প্রথম টিপস যেটা আপনাদের বলবো, ফুল হয়ে যাওয়ার সাথে সাথে এই যে টিপগুলো দেখছেন এখানে ফুল হয়ে গেছিল, এই যে ডগা সব প্রুনিং করে দিচ্ছি, তার কারণে একটা দুটো তিনটে ব্রাঞ্চেস চলে এসেছে। এই দেখুন এখানে ঠিক এরকম ভাবেই প্রত্যেকটা ব্রাঞ্চেসেই তাই কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কেটে দেওয়া হয়েছে, এরপর ব্রাঞ্চেস আসছে। ঠিক এরকম ভাবেই ফুল হয়ে যাওয়ার পর আপনারা গাছের ডগা যেগুলো রয়েছে বা আগা যেটাই বলে থাকুন না কেন, সেইটাকে আপনারা কেটে দেবেন। তাতে করে হবেটা কি, নতুন পাতা বেরোবে, নতুন ডালপালা ছাড়বে, তাতে করে নতুন বেলি ফুল হয়। বেলি ফুল গাছে একটা লক্ষণ হচ্ছে নতুন ডালেতেই ফুলের কুঁড়ি আসবে, পুরোনো ডালে একটাও ফুলের কুঁড়ি আসবে না। তাই এই বিষয়টা সবসময় মাথায় রাখবে। ফুল হয়ে যাবে জাস্ট কেটে দেবেন, একদিনও ওয়েট করার দরকার নেই, কেটে দেবেন ডালপালাগুলো, তাহলেই দেখবেন ফুল চলে আসবে আবার খুব সুন্দরভাবে। তার সাথে আমরা এখন গাছের সুন্দর গ্রোথ চাইছি, কি খাবার দেবো, নাইট্রোজেন ঘটিত খাবার দিলে কি ভালো হবে অনেকে জানতে চাও, বা মিক্স খাবার দেবো, কোন খাবারটা দিলে এখন খুব ভালো হবে। একটা কথা তোমাদের বলবো, বেলি ফুলের গাছ আর মাত্র 1 থেকে 1.5 মাস, বড় জোর 2 মাস আর ফুল দেবে, তারপর পুরোপুরি ডরমেন্সিতে চলে যাবে। বেলি ফুল গাছে এটাই টেন্ডেন্সি, বেলি ফুল গাছের এটাই রুট ম্যাপ। তো এখন আমরা যে খাবারটা দেবো সেটা আপনাদের প্রথমত দেখিয়ে দিই। এই খাবারটা আমি রেডি করে নিয়েছি, এখানে রয়েছে NPK 20-20-20 পাউডার ফর্মটা নিয়েছি, পাতায় স্প্রে করবো না, আমি এতেই মিশিয়ে নিয়েছি। তার সাথে নেওয়া হয়েছে সর্ষের খোল গুঁড়ো, আর নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ DAP আর কিছুটা পরিমাণ লাল পটাশ, সম্পূর্ণটা নিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে। এরপর আমরা টবের মাটির মধ্যে এই খাবারটা পুট করে দিলে দেখবো গাছ সুন্দরভাবে গ্রোথ নেওয়া শুরু করে দেবে। এই খাবারটা তোমরা কখন কি দেবে সেটাও তোমাদের বলে দিই। এই খাবারটা বেসিক্যালি যখন তোমরা দেবে, দেখবে গাছের সুন্দর গ্রোথ হচ্ছে, ফুলের অল্প অল্প কুঁড়ি দেখা দিচ্ছে, সেই মুহূর্তে তোমরা গাছে 2 চামচ, 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি বলবো 2 চামচ দিয়ে দাও, তাহলে দেখতে পাবে কোনো রকমের কুঁড়ির ড্রপের সমস্যা থাকবে না। এছাড়াও গাছটিতে প্রচুর পরিমাণ বড় সড়ো ফুলের সাইজ হবে এবং তার সাথে প্রচুর পরিমাণ ফুল চলে আসবে খুব সুন্দরভাবে। একদম বাধ্য ছেলের মতো গাছ আমাদের ফুল দিতে কখনোই আমাদের লেট করবে না, সমস্ত টাইম আমাদের গাছ অবিরামভাবে ফুল দিয়ে যাবে। তার সাথে আমরা এখন
একটা বিষয় লক্ষ্য করব, আমাদের এই গাছগুলির মধ্যে পাতা খাওয়ার পোকা, এই সমস্যাটা প্রচুর হয়। দেখতে পাচ্ছ আমার এই গাছটায় পাতাগুলো পোকাতে খেয়ে নিয়েছে। তো এই সমস্যা থেকে তোমরা গাছকে বাঁচাবে কি করে? এই পোকাগুলো এমনই গাছে দল বেঁধে আসবে, জাস্ট একদিন কিংবা দুদিনের মধ্যে তোমাদের পুরো গাছের পাতা ফাঁকা করে দেবে। এটা আমি সঙ্গে সঙ্গে ডিনোট করার সাথে সাথে প্রথমত আমি 2.5 ml মানে 2.5 ml নিম তেল আর একটা শ্যাম্পুর পাতা, যেটা নর্মালি 1 টাকা পাতা যে শ্যাম্পু হয় সেই পাতাটা আমরা পুরোপুরি 1 লিটার জলে মিশিয়েছি। ভালো করে মেশানোর পর 10 মিনিট সেটাকে রেখেছি। রেখে তারপর গাছে একদম ভালো মতো স্প্রে করেছি 2-3 বার ধরে। তাতে করে একটা যে কাজ হয়েছে সেটা হচ্ছে গাছ থেকে পোকা চলে গেছে, তার সাথে সুন্দর ফ্রেশ ঝকঝকে পাতা তোমাদের সামনে আমি দেখাতে পাচ্ছি। তো বেলি ফুল গাছে এই সমস্যা প্রচুর হয়। তো এইটা যদি তোমরা অবলম্বন করতে না পারো, কারোর কাছে নিম তেল না থাকতে পারে, তাদের কাছে যদি জৈব কীটনাশক কাকা থাকে তারা সেটাও গাছে প্রয়োগ করতে পারো 2 ml 1 লিটার জলে দিয়ে। তো পরিমাপগুলো বলে দিচ্ছে আপনাদের, অনেকে জিজ্ঞেস করবেন, মেসেজ করবেন, তাই বলে দিচ্ছি সম্পূর্ণটা। তার সাথে আমরা এখন গাছে প্রচুর পরিমাণ ফুল পেতে গেলে কি সার ফোলিও স্প্রে করবো। ফোলিও স্প্রের বিষয়টা সবসময় মিস হয়ে যায়। ফোলিও স্প্রে ক্ষেত্রে আমি বলবো প্রথমত আমরা গাছেতে ফোলিও স্প্রের জন্য 0050 এবং 12-154 যে সারটা হয়, ওই দুটো সার 1 সপ্তাহের ব্যবধানে যে কোনো এক ধরন আমরা গাছে স্প্রে করে দেবো ভালো মতোভাবে। তাতে করে একটা সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো, যেটা হচ্ছে গাছে কুঁড়ি ড্রপের সমস্যা এবং প্রচুর পরিমাণ কুঁড়ি আনার যে কাজ হয়। তো এর সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের গাছগুলোতে এই টাইম করে সফট প্রুনিং একবার করে দিতে পারি। যেহেতু ফুল রয়েছে এখন করবো না, ফুল হয়ে গেলে জাস্ট সফট প্রুনিং করে দেবো। আর দেখতে পাচ্ছেন নিচে থেকে একদম ভরে ভরে ফুল আসছে। তো এখন গাছে খাবারটা দেয়া হলো, আর এখন খাবার দিতে হবে না। এই খাবারটা দিয়ে জাস্ট নর্মালি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আবার খাবার দেবো আমরা। ঠিক এরকমভাবেই পদ্ধতি অবলম্বন করে আমি আমার গাছগুলিতে সুন্দরভাবে ফুল আনছি, আপনারাও আনতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করে। আবারও আরেকবার বলছি, রোগ পোকার সমস্যাটা নিয়ে তোমাদের আলোচনা করলাম, খাবারটা নিয়ে বলে দিলাম। তো এরপর আরেকটা যে সমস্যা আমাদের রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গাস জনিত সমস্যা। ফাঙ্গাস জনিত সমস্যা এই বর্ষার টাইমে দেখবেন অনেক গাছে হয়, অনেক গাছে হয় না। বেলি ফুল গাছ হচ্ছে হয় না প্রজাতির মধ্যে পড়ে, কিন্তু আবার অনেকে বলবেন আমাদের কাছে তো হচ্ছে। হলে কি করব, যে কোনো ফাঙ্গিসাইড সিস্টেমেটিক 2 গ্রাম নেবেন। 2 গ্রাম নিয়ে 200 ml বা 100 ml জল নেবেন, সেটা গুলবেন ভালো করে, তারপর এই টবের মাটির মধ্যে ঢেলে দেবেন নর্মালি। এটা আপনারা যখন ফাঙ্গাসজনিত সমস্যা দেখা যাবে তখন সপ্তাহে 2 বার করে করবেন। আর 1 গ্রাম ফাঙ্গিসাইড 1 লিটার জলে নিয়ে ভালো মতোভাবে গাছগুলো স্প্রে করে দেবেন, তাহলে এই সমস্যাগুলো গাছ থেকে একদমই দূরে সরে যাবে। আর একটা বিষয় আপনাদের বলার, যেটা হচ্ছে এই কুঁড়িগুলো আপনারা যদি গাছের সম্পূর্ণভাবে টিকিয়ে রাখতে চান, তাহলে যখনই গাছে দেখবেন ফুল চলে আসছে, মানে এই কুঁড়ি চলে আসছে এবং ফুল ফুটছে, তখন গাছগুলো একটু বৃষ্টি থেকে সেভ করবে। এবং যখন আপনাদের কাছে কুঁড়ি বা ফুল নেই তখন গাছগুলোকে বৃষ্টির জলে বার করে দেবেন, তাহলে একটা সমস্যা থেকে আপনারা দূরে সরে যেতে পারবেন। তাহলে সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া, তার সাথে গাছের সুন্দর ফ্রেশ বাঁচের সাথে। আর বৃষ্টির জল সত্যি গাছের জন্য অনেকটাই দরকার, কারণ প্রচণ্ড গরমের দাবদাহ গেছে। এখন গাছগুলো সত্যি নিজের মতোভাবে আনন্দে মেতে বেড়ে উঠছে, তাই গাছগুলোকে সম্পূর্ণ ওদের পরিবেশ দাও, তাহলে গাছগুলো দেখবে তোমাকে সুন্দরভাবে গ্রোথ করে অনেক ফুল ফল রিটার্ন দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক আনন্দে থাকবেন।